সরকারি চাকুরিতে কোটা সংস্কার চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন উত্তাল সারা দেশ। প্রথম দিকে তারকারা এ নিয়ে চুপ থাকলেও সোমবার শিক্ষার্থীদের উপর হামলার পর সরব হয়েছে অনেকে। সরকারি চাকুরির কোটা পদ্ধতি সংস্কার চাইলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আয়মান সাদিক। শনিবার রাতে কোটা সংস্কার চেয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন তিনি। আয়মানের ফেসবুক পেজে ঢুকে দেখা যায় তার কাভার ফটোতে কোটা সংস্কার চেয়ে একটি ব্যানার দেওয়া। সেখানে লেখা রয়েছে, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। এদিকে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। সালমান মুক্তাদির লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না, আমি আপনাদের খেয়াল রাখব। কারো যদি থাকার জায়গার প্রয়োজন হয় অথবা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি। তরুণ গায়ক তাশরিফ খান আন্দোলনে শিক্ষার্থীদের পাশে রয়েছেন। তিনি মনে করেন এটা যৌক্তিক, এই সংস্কারের পক্ষে তিনি। এই গায়ক লিখেছেন, ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে মেধার মূল্যায়ন চার। এই ন্যূনতম চাওয়াটুকু যদি দেয়া না হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যর আর কিছু হতে পারে না। শিক্ষার্থীদের হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন ছবি অঙ্গনের একাধিক তারকা। আবার কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষেও পোস্ট দিয়েছেন অনেকেই। চিত্রনায়িকা পরিমণি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক নারী শিক্ষার্থীর রক্তমাখা একটি ছবি শেয়ার করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। চিত্রনায়িকা শবনম বুবলি তার ফেসবুক পোস্টে লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন। অভিনেত্রী রুনা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীর রক্তমাখা ছবি শেয়ার করেছেন। পোস্টে তিনি কিছু লিখেননি ঠিকই, কিন্তু ছবির উপরে হৃদয় ভাঙা ইমোজি দিয়ে বুঝিয়েছেন শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তিনি ব্যথিত। অভিনেত্রী সাদিয়া আয়মান ফেসবুকে লিখেছেন, আর কত রক্ত দিলে স্বাধীন হবে আমাদের প্রিয় বাংলাদেশ। অপর পোস্টে অভিনেতা নিলয় আলমগীর প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার জবাব চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী চিত্রনায়ক সিয়াম আহমেদ। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তমাখা লোগো পোস্ট করে তিনি লিখেছেন, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন। শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নির্মাতা সুমন আনোয়ার লিখেছেন, দুর্দান্ত ঢাকা, উত্তেজিত দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এদিকে চিরকুট ব্র্যান্ডের দলনেতা শারমিন সুলতানা সুমি লেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সকলের নিরাপত্তা ও সুদিন সৎ বিবেচনার সঙ্গে নিশ্চিত করার বিনীত অনুরোধ রইল। শিক্ষার্থীদের সমর্থন দিয়ে চিরকুটের ভেরিফাইড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। ফেসবুক পোস্টে কোটা সংস্কারের এই আন্দোলনে ছাত্রদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে শহীদ সম্বোধন করে তার দেয়া স্লোগানের নিচে তিনি লিখেছেন, যতদিন বেঁচে আছি মেরুদণ্ড নিয়ে বাঁচি। লেখক ও নির্দেশক মাসুম রেজা ফেসবুকে লিখেছেন, যারা ৭১-এ পরাজিত হলো তাদের পরিচয় নিজেদেরকে পরিচিত করছেন। কি দারুণ মেধাবী আপনারা, এত মেধা আপনাদের কোন প্রেতাত্মা ছাপলাই করছে। অপরদিকে অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক জাহান মনে করেন, কোটা সংস্কার হতেই পারে। বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য কোটা এমনিতেই ২-৪ বছর পর অকার্যকর হয়ে যাবে।
বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমবেত হন। ওই নিবন্ধের ভাইরাল অংশটিতে লেখা, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনোদিন রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারের মুখ দেখতে হবে?